গত কয়েকদিন ধরে মানে এই রবিবারে যে এসএসসি গ্রুপ সি পরীক্ষা হয়ে গেল, তারপর থেকে যে কটা ভিডিও আমি করেছি লাইভে সব একই কথা যে কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। আমার স্টুডেন্টরা একের পর এক ফোন করে বলছে স্যার 60-60 পাবো, কেউ বলছে 59 পাবো, কেউ বলছে 58 পাবো, 50-এর নিচে পাবো এমন কেউ বলেনি এক প্রকার। তো তেমনই অন্যান্য জায়গায় যারা পড়ে, অন্য কোচিং সেন্টারে বা যারা ভালো পড়াশোনা করে, তারা সবাই কম বেশি 60-60, 58-59 এরকম করে পাবে। কারণ পাওয়ার মতোই প্রশ্ন, জলের মতো প্রশ্ন, আর অগাধ টাইম। কুম্ভকর্ণর 6 মাসের ঘুম হয়ে যেত এই টাইমের মধ্যে। তো যাই হোক, কাট অফ নিয়ে অনেক কথা উঠছে। কাট অফ তো এইভাবে বলা যায় না, কোনো দিনই কাট অফ ওইভাবে বলা যায় না, কেননা যে বিষয়গুলোর উপরে কাট অফ নির্ভর করে সেটা বাইরে থেকে অ্যাজাম্পশন করা যায় না। তো যেটা হিসেব পাওয়া গেছে যে 8,04,000 পরীক্ষার্থী ছিল গ্রুপ সি এর জন্য, সেটা তো আমরা জানি যে অ্যাপ্লিকেশন টোটাল 8,04,000-এর অ্যাডমিট কার্ড ছাড়া হয়েছিল, যার মধ্যে পরীক্ষায় দেয়নি মানে অনুপস্থিত রয়েছে 1,28,640 জন। এই 1,28,640 জন পাক্কা অ্যাবসেন্ট, এরা পরীক্ষা দেয়নি। তার মানে প্রায় 8.25 লক্ষ পরীক্ষায় বসেছে। এবার 8.25 লক্ষর মধ্যে এই যে জলের মতো প্রশ্ন, পড়াশোনা করা ছেলে অনেক আছে, কারণ আজকের দিনে চাকরি পাওয়া যা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, তাতে ভালো পড়াশোনা করা ছেলেরাই পরীক্ষায় বসেছে, এটা নো ডাউট সবাই আমরা জানি। এখন কাট অফের যে গল্প, যারা আগে চাকরি করতেন গ্রুপ সিতে, মোটামুটি 70%-এর আশপাশ তাদেরকে দিয়েই ভর্তি করা হবে, সেটা আপনারাও বুঝে গেছেন, আমরাও বুঝে গেছি। পরীক্ষার প্রশ্নের ধরন, এত সময়, তারপরে 5 নম্বর এক্সট্রা দেওয়া, এই যে গল্পগুলো আছে, এতে করে ওদেরকেই 70% জায়গা ভর্তি, ওরা সবাই চাকরি পাবে, মানে 70% ভর্তি হচ্ছে। তাহলে বাকি যে 30% মতো থাকছে জায়গা বা ভ্যাকেন্সি, এইটাতে ফ্রেশার্সরা ঢুকবে। তাহলে ভাবুন, সামান্য 30%-এ যদি ফ্রেশার্সরা জায়গা পায়, আর এই রকম প্রশ্ন আর এই রকম টাইম থাকে, তাহলে কাট অফ কেন আমি বলবো না যে 58-59 যাবে। মানে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে 60-60 না কাট অফ চলে যায়, মানে কাট অফটা নাকি 60 না হয়ে যায়। তো যারা বলছেন আমি ওবিসি, আমি এসসি, আমি জেনারেল, আমি এই, আমি তাই, আমার এত পেয়েছি, আমার কি চান্স আছে, এই সব কথা একদম মাথা থেকে উড়িয়ে দিন। ভাবনার জায়গায় রাখবেন না, পুরোপুরি ভুলে যান। ভুলে গিয়ে যদি পারেন অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিন। আর যদি না নিতে ইচ্ছা হয়, যদি মনে করেন গ্রুপ ডিটা দিয়ে দিই তারপর ভাববো অন্য চাকরির কথা, তো তাও করুন। গ্রুপ ডিটা সামনের রবিবারে দিয়ে দিন, দিয়ে তারপর অন্য চাকরির জন্য পুরোপুরি লাপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, যেভাবে করতে হয় করুন। কিন্তু এই গ্রুপ সি আর গ্রুপ ডি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে আশা না করাই ভালো। এটা আমার ব্যক্তিগত ধারণা, বাকি ইচ্ছা আপনার।